যদি আপনার নাতিবাবুর কিছু হয়ে যায় তাহলে সবচেয়ে লাভবান কে হবে বাবা? কার সব থেকে বেশি প্রফিট হবে ভাবুন। নতুন জেম্মা, তুমি কিন্তু সবাইকে নিজের শত্রু বানিয়ে ফেলছো। সবাই তোমাকেই খারাপ ভাবছে। আই ডোন্ট কেয়ার ঋতু বেটা। এই বাড়ির আসল শত্রুকে ধরতে গিয়ে যদি আমাকে খারাপ হতে হয় তাহলে আমি হব। কিন্তু বাড়ির লোক সেজে আমাদেরই পেছনে ছুরি মারবে সেটা তো আমি কিছুতেই মেনে নেব না ঋতু বেটা। বাড়িতে নতুন লোক কে এসেছে? হ্যাঁ, কে এসেছে এই বাড়িতে? নতুন লোক বলতে একমাত্র নাথ বউ এসেছে, নাথ বউ। তুমি তো ওকেও সন্দেহ করছো নাকি? তুমি আমার নাতি বাবুর স্ত্রীকে সন্দেহ করছো? হ্যাঁ, আমার নাত বউকে তুমি সন্দেহ করছো? শান্ত হও জেঠুমনি। না না, আমার কাছে বলতে দাও আমাকে। স্ত্রীর কথা পক্ষ জানে ও। হ্যাঁ, সহধর্মিনী বোঝো, তার অর্থ বোঝো তুমি? জেঠুমনি শান্ত হন জেঠুমনি। জানি বাবা, মানেটা খুব ভালো করে জানি। সহধর্মিনী মানে বেটার হাফ বাবা। স্বামী সবকিছুর ওপর একজন স্ত্রীর হাফ অধিকার, যতক্ষণ সে বেঁচে আছে অফকোর্স। কিন্তু যখন সে আর বেঁচে থাকে না, মানে সে পরলোক গমন করে, তখন স্বামীর সবকিছুর ওপর একজন স্ত্রীর ফুল অধিকার হয়ে যায়। কি ঠিক বলিনি বাবা? উনি আমাকে এই অ্যাক্সিডেন্টের জন্য দায়ী করছেন, বলছেন আমি ওমকার ঘোষকে মেরেছি। কেন? আমি তো ওনার আসল বউ নই, আমি তো কন্ট্রাক্ট ওয়াইফ। এই যে তুমি যে অভিযোগটা করছো তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? আছে প্রমাণ? নেই তো বাবা। কিন্তু তোমার কথাটা যদি মিথ্যে হয় তখন আমার চাইতে বেশি খুশি কেউ হবে না বাবা, বিলিভ মি। কোন রকম প্রমাণ ছাড়াই একজন ইনোসেন্টের দিকে এইভাবে আঙুল তোলাটা কি ঠিক হচ্ছে? শ্রাবণ তার নিজের বাড়ি ঘর দোর সবকিছু ছেড়ে আমাদের বাড়িতে এসেছে। শুধুমাত্র সন্দেহের বশে তাকে এইভাবে অপমান করার কোনো অধিকার কি আদৌ আমাদের আছে? আমি জানতে চাইছি, আছে কি? বেশ, তাহলে এক কাজ করি বাসুদেব, আমরা সবাই মিলে অপেক্ষা করি। হ্যাঁ বাবা, সবাই মিলে অপেক্ষা করি ঘোষ ফ্যামিলির ধ্বংস দেখব বলে। যে মেয়েটার পাস্ট সম্পর্কে আমরা কিচ্ছু জানি না, হ্যাঁ, তার ফ্যামিলি সম্পর্কে কিচ্ছু জানি না, তার পরিচয় কি সেটাও জানি না, তার উপর ভরসা করে, রাধা তার কথার উপর ভরসা করে আমরা সবাই বসে থাকি। কেমন বাসুদেব? আমি শ্রাবণের বাড়ির লোকজনদের জানি, চিনি। শ্রাবণ এই ধরনের কাজ করার মেয়ে নয়। বাসুদেব আঙ্কেল কি সত্যি আমার সব অতীত জানে? উনি কি সত্যি বলছেন? মীনাক্ষী, এবার তোমাকে আমি একটা প্রশ্ন করি, কেমন? মানে ধরো যদি আজকে আমাদের ওম বেটার বদলে তোমাদের ভেঙ্কির যদি কিছু হয়ে যেত, তাহলে কি তুমি তোমার হাজবেন্ডের এইভাবে কথা বলাটা সেটা মেনে নিতে? ইয়েস, নিতাম। আমাদের কাছে ওম আর ভেঙ্কির মধ্যে কোনো তফাৎ নেই। আজকে যদি আমার ভেঙ্কির সাথে এরকম কিছু ঘটতো তাহলে আমরা আমাদের
ভেঙ্কির ওয়াইফকে এরকম ভাবে ইনসাল্ট করতাম না। আমরা পুলিশের ওপরই ভরসা করতাম। Yes, officer. Oh, okay, officer. জেঠুমণি, পুলিশ এসেছে। আসুন। আসুন অফিসার। হ্যাঁ বলুন। আমরা অ্যাক্সিডেন্টের আসল কারণটা জানতে পেরেছি। আমরা এটাকে অ্যাক্সিডেন্ট বলে ভাবছিলাম, কিন্তু আসলে এটা একটা প্ল্যান। মিস্টার ওমকার ঘোষকে খুন করার ষড়যন্ত্র হয়েছিল। ষড়যন্ত্র? বাসুদেব, জেঠুমণি দুশ্চিন্তা করবেন না, একদম দুশ্চিন্তা করবেন না জেঠুমণি। এবার পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো তো বাবা? এবার আস্তে আস্তে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে আপনাদের সবার কাছে। অফিসার, আসল কালপ্রিটকে ধরতে পেরেছেন আপনারা? ইয়েস, ওকে নিয়ে আসুন। লরিটা মিস্টার ওমকার ঘোষের গাড়িতে ধাক্কা মেরেছিল, এ সেই লরিরই ড্রাইভার। ও স্বীকার করেছে যে কেউ ওকে পেমেন্ট করেছিল এই কাজটা করার জন্য, আর সে এই বাড়িরই কোনো লোক। এই বলো, কে তোমাকে অর্ডার দিয়েছিল বলো। স্যার, আমাকে ফোনে ফোনে বলেছিল, ফোনে যে ছবি ভেসে ওঠে আমি তাতেই তাকে দেখেছি। এখানে আছে যে তোমাকে ফোন করেছিল? কি হলো বলো।
শ্রাবণ ডার্লিং, এবার কি হবে? এবার তো তুমি ফেঁসে গেলে।